আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা অনেকেই পারেন তো পারেন না। আজকে আমি আপনাদেরকে ছানা তৈরি করে দেখাবো কী করে করতে হয়। সো প্রথমে আমি 1.5 লিটারের মতো দুধ এখানে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা যখন আস্তে আস্তে জাল হয়ে এসেছিলো, এই সময় আমি ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন অথবা টক দই দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে টক দইটাকে একটু ভালোভাবে ফেটে নিতে হবে, তারপরে ভেতর দিতে হবে। এরপর ভিনেগারটা দেওয়ার পরেই দেখবেন এভাবে ছানা পেকে আসছে। তখন আমি একটু চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা আটকে রেখেছিলাম। ছানাটা এর ভেতরে হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনিতে এই ছানাটা ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো সাদা শুকনো কাপড়, পরিষ্কার কাপড়ে ছানাটা ছেঁকে নিতে পারেন। আর ছানাটাকে কিন্তু অতিরিক্ত শুকিয়ে ফেলা যাবে না পানি ঝরিয়ে, অথবা অতিরিক্ত নরম রাখা যাবে না। এবার পানি দিয়ে এই ছানাটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, যেন ভিনেগারের স্মেলটা যেন না থাকে। এবার ভালোভাবে হাত থেকে মেখে নিচ্ছি। ভালোভাবে ছানাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। অনেক আপুরা আছেন যারা ছানা তৈরি করতে পারেন না, বা পারলেও তাদেরটা একদম পারফেক্টলি হয় না। তাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তাহলে আশা করা যায় আপনাদেরটাও একদম এরকম পারফেক্ট একটা ছানা তৈরি হবে। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই ছানাটা তৈরি করার পরে আপনারা কতক্ষণ পর্যন্ত পানিটা ঝরাতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে আপনারা দুধ যতখানি দিবেন, যদি বেশি দেন তাহলে প্রায় 1 ঘন্টার মতো শুকনো কাপড়ে যদি ছানাটা ঝরাতে দেন পানিটা, তাহলে সেভাবে ঝরিয়ে রাখতে হবে একটা উঁচু স্থানে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। আর যদি আমার মতো এভাবে 1.5 লিটারের মতো দুধ দিয়ে তৈরি করেন ছানা, তাহলে আধা ঘন্টা বা 35 মিনিট থেকে 40 মিনিটের মতো আপনারা ছানাটার পানি ঝরাতে পারেন। কিন্তু অতিরিক্ত কিন্তু ঝরিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এতে শক্ত হয়ে যাবে ছানাটা। এই পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতখানি ছানা তৈরি করতে চাচ্ছেন আর কতখানি দুধ দিতে চাচ্ছেন। সো কেমন লাগলো আজকে এই ছানা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এটা থেকে অনেক উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আজকে আর এত কথা বাড়াচ্ছি না। পরবর্তী রেসিপিতে আপনাদের জন্য একটি নতুন সুন্দর ইউনিক একটা রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকে আমার রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।